শেষ জামানার কথা যখন বলা হয় তখন আমাদের সামনে যে দৃশ্যটি উঠে আসে তা হল ফিতনা, অস্থিরতা, ভয়, যুদ্ধ, দুর্ভিক্ষ, নৈতিক পতন ও অন্ধকারে ভরা এক পৃথিবী। এই সময় মানুষের শক্তি, জ্ঞান, প্রযুক্তি কোনো কিছুকেই নির্ভরযোগ্য মনে হবে না, কারণ শেষ যুগের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে জটিল, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে প্রতারণামূলক। তাই আল্লাহ তাআলা বান্দাদের জন্য এমন এক অস্ত্র দিয়েছেন যা সব যুগে শক্তিশালী আর শেষ জামানায় আরও বেশি কার্যকর। সেটি হলো দোয়া। দোয়া হলো মুমিনের অস্ত্র, আর শেষ সময়ে এই অস্ত্র ব্যবহার করা আরও জরুরি হয়ে পড়বে। তাহলে প্রশ্ন হলো, শেষ জামানায় দোয়া কিভাবে কবুল হবে? প্রথমত, শেষ যুগে দোয়া কবুল হওয়ার মূল চাবিকাঠি হলো আন্তরিকতা। এই যুগে মানুষের হৃদয়ে নানান দুনিয়াবি ব্যস্ততা, ফিতনা ও গাফলতে ডুবে যাবে। তাই যিনি আন্তরিকভাবে আল্লাহর সামনে নিজেকে নত করবেন, তার দোয়া দ্রুত কবুল হবে। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। অর্থাৎ দোয়া হলো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। শেষ যুগের বিপর্যয়ের মধ্যে যে ব্যক্তি শুধু আল্লাহর ওপর নির্ভর করে, তার দোয়ার শক্তি আরও বাড়বে। দ্বিতীয়ত, হালাল রিজিক দোয়া কবুলের অন্যতম শর্ত। হাদিসে এসেছে, একজন ব্যক্তি দোয়া করছে কিন্তু তার রিজিক হারাম। এমন অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হবে? শেষ যুগে হারাম এত ছড়িয়ে পড়বে যে মানুষ বুঝতেও পারবে না সে হারাম খাচ্ছে না হালাল। তাই দোয়া কবুল করতে হলে হালাল হারাম নিয়ে সতর্ক থাকতে হবে। শেষ সময়ে হালাল অর্জন করা হবে এক ধরনের কঠিন জিহাদ, কিন্তু যারা এই জিহাদে নিজেদের সঠিক রাখবেন তাদের দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হবে। তৃতীয়ত, কষ্টের সময় দোয়া। শেষ যুগে মানবজাতি এমন বিপর্যয়ের মুখোমুখি হবে যা কখনো দেখা হয়নি। দাজ্জালের ফিতনা, যুদ্ধ, দুর্ভিক্ষ, জালিম শাসকের অত্যাচার, এসব পরিস্থিতিতে বান্দা যখন ভেঙে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, সেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। হাদিসে আছে, মজলুমের দোয়া আরশ পর্যন্ত পৌঁছে যায়। শেষ যুগে অত্যাচারের মাত্রা এত বাড়বে যে মজলুমের দোয়া দ্রুত কবুল হবে। চতুর্থত, দোয়ার সময় নিয়মিততা ও ধৈর্য। শেষ যুগে অনেকেই দোয়া করবে কিন্তু তাড়াহুড়া করে ফল চাইবে, আর না পেলে হতাশ হবে। অথচ দোয়া কবুল হয় তিনভাবে: কখনো সঙ্গে সঙ্গে, কখনো পরে, আর কখনো অমঙ্গল থেকে রক্ষা করে। তাই শেষ যুগের কঠিন সময়ে যে ব্যক্তি ধৈর্য নিয়ে দোয়া করবে, তার দোয়া আল্লাহর রহমতে অবশ্যই কবুলের পথে থাকবে। পঞ্চমত, রাতের শেষ অংশের দোয়া। শেষ যুগে যখন অন্ধকার ঘনিয়ে আসবে, মানুষ দুনিয়ার দৌড়ে ক্লান্ত হয়ে পড়বে, তখন যে ব্যক্তি রাতের শেষ তৃতীয়াংশে উঠে আল্লাহকে ডাকবেন, তার দোয়া প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা নেই। কারণ আল্লাহ এই সময় বলেন, কে আছো, আমাকে ডাকবে, আমি সাড়া দেব। শেষ যুগের এই নীরব কিন্তু শক্তিশালী মুহূর্ত হল দোয়া কবুলের অনন্য সুযোগ। ষষ্ঠত, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। শেষ যুগে মানুষ প্রযুক্তি, জ্ঞান, রাজনীতি, ক্ষমতা কোনো কিছুর ওপর নির্ভর করতে পারবে না। সব কিছু ধ্বংস হয়ে যাবে ফিতনার ঝড়ে। তখন যে ব্যক্তি শুধু আল্লাহর উপর নির্ভর করবে, তার দোয়া হবে শক্তিশালী। হাদিসে আছে, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের দোয়া দ্রুত কবুল করেন, কারণ তারা তার উপর নির্ভরশীল। সপ্তমত, দোয়ার সঙ্গে অন্যের জন্য দোয়া করা। শেষ যুগে স্বার্থপরতা ও অহংকার এত বাড়বে যে কেউ কারো জন্য দোয়া করবে না। আর তাই যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করবে, ফেরেশতারা তার জন্য একই দোয়া করবে। এটি দোয়া কবুল হওয়ার বিশেষ উপায়। অষ্টমত, দোয়ার সঙ্গে আমল মিলিয়ে নেওয়া। শুধুমাত্র দোয়া করে দুনিয়ার চাহিদা পূরণ হবে না। দোয়া কবুল করতে হলে নামাজ, দান, সৎকর্ম, নৈতিকতা এসবকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। শেষ যুগে যাদের আমল থাকবে তাদের দোয়া হবে আরও শক্তিশালী। শেষ জামানায় দোয়া শুধু ইবাদত নয়, এটি জীবন রক্ষাকারী ঢাল। দোয়া মানুষকে শক্তি দেয়, সঠিক পথে রাখে, ফিতনা থেকে রক্ষা করে, আল্লাহর রহমত এনে দেয় এবং অন্ধকারের মাঝে আলো দেখায়। এখন প্রশ্ন হলো, আমরা কি দোয়াকে গুরুত্ব দিচ্ছি,
নাকি দোয়াকে শুধু আনুষ্ঠানিকতা মনে করি? শেষ যুগে টিকে থাকতে হলে দোয়াকে জীবনের অপরিহার্য অংশ করতে হবে। আরও এভাবে শেষ যুগের সত্যিকারের ইসলামিক ব্যাখ্যা জানতে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।